50 পেরিয়েও তার সৌন্দর্য, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব দেখে অনেকেই অবাক হন। কর্পোরেট দুনিয়ায় ব্যস্ত জীবনের মাঝেও কিভাবে নিজেকে এত ফিট, প্রাণবন্ত আর চিরযৌবনা রাখছেন রুবাবা দৌলা। অবশেষে জানালেন নিজের সেই গোপন রহস্য। বাংলাদেশের কর্পোরেট জগতের পরিচিত মুখ রুবাবা দৌলা মনে করেন, সুস্থতা শুধু শরীরচর্চা কিংবা ডায়েটের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত ফিটনেস আসে মন ও শরীর দুইয়ের সমন্বয়ে। তাই নিজেকে ভালো রাখতে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন মানসিক সুস্থতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিট ও প্রাণবন্ত থাকার রহস্য নিয়ে কথা বলেন তিনি। রুবাবার মতে, ইতিবাচক মানসিকতাই একজন মানুষকে ভেতর থেকে তরুণ রাখে। জীবনে চাপ থাকবে, ব্যস্ততা থাকবে, বিশেষ করে কর্পোরেট দুনিয়ায় দায়িত্ব যত বাড়ে মানসিক চাপও তত বাড়ে। কিন্তু সেই বাস্তবতার মাঝেও নিজের জন্য কিছুটা সময় রাখা, নিজের পছন্দের কাজ করা এবং ছোট ছোট প্রশান্তির মুহূর্ত উপভোগ করায় মানুষকে ভেতর থেকে সতেজ রাখে। মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে এখনো নানা সংকোচ ও ভুল ধারণা রয়েছে বলে মনে করেন তিনি। রুবাবা দৌলার ভাষায়, শরীরে কোনো অসুস্থতা হলে মানুষ সহজেই চিকিৎসকের কাছে যায়, কিন্তু মন খারাপ, ডিপ্রেশন কিংবা মানসিক অস্থিরতা নিয়ে কথা বলতে এখনও অনেকেই দ্বিধা করেন। অথচ মানসিক সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। এই কারণেই তিনি নিয়মিত মেডিটেশন বা ধ্যান চর্চা করেন। তার বিশ্বাস, ধ্যান মানুষের মনকে শান্ত করে, অস্থিরতা কমায় এবং ইতিবাচক শক্তি তৈরি করে। নিজের মনকে ভালো রাখা গেলে তার প্রভাব পুরো জীবনেই পড়ে। রুবাবা দৌলার জীবন দর্শন যেন একটি সহজ কিন্তু গভীর বার্তা দেয়। নিজেকে ভালো রাখতে হলে আগে নিজের মনকে ভালো রাখতে হবে। বয়স, সৌন্দর্য কিংবা ফিটনেসের আসল রহস্য লুকিয়ে আছে আত্মবিশ্বাস, মানসিক প্রশান্তি আর ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে। 50 বয়সেও তার যে সৌন্দর্য, এলিগেন্স আর আত্মবিশ্বাস মানুষকে মুগ্ধ করে, তা কেবল বাহ্যিক পরিচর্যার ফল নয়, বরং এটি সুন্দর, প্রশান্ত এবং নিয়ন্ত্রিত জীবনের প্রতিফলন। সাব্বির ফকির, নগর স্টোরি।